আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার সন্তানকে আপনি নবোদয়ে ভর্তি করার জন্য চিন্তিত হয়ে আছেন। দেখুন, নবোদয়ে ভর্তি করাতে গেলে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। সেটা আপনি ক্লাস 6 এ করান বা ক্লাস 9 তে করান বা 11 তে করান। যে ক্লাসেই আপনি করান না কেন আপনাকে একটা ভর্তির পরীক্ষা দিতে হবে। এবার তার একটা পার্টিকুলার সিলেবাস আছে যেটা অল ইন্ডিয়া বেস করে তৈরি। কারণ যেহেতু জওহর নবোদয় বিদ্যালয় একটা সিবিএসই স্কুল, এটা কিন্তু অল ইন্ডিয়া বেস করেই পরীক্ষা হয়। তো এটা স্টুডেন্টে যারা 6 এ পড়ছে তাদের কাছে প্রথম এই ধরনের এক্সাম যে অল ইন্ডিয়া বেস করে তাকে পরীক্ষা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হিসাবে হয়, অল ইন্ডিয়া বেস করে হয় না। এবার কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে এই স্কুলে ভর্তি করাতে পারবেন কিভাবে? তো সেটা আপনি আমাদের বাকি ভিডিওগুলো দেখে তো অনেকটাই নলেজ পেয়ে গেছেন। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। আজকে আমরা আলোচনা করছি যে আপনার সন্তানকে প্রেক্ষা এডুকেশন কিভাবে নবোদয়ে চান্স পেতে সাহায্য করতে পারে বা কিভাবে আমাদের গাইড করা হয়। কিভাবে আপনার সন্তানকে প্রপার ওয়েতে স্মার্ট স্টাডির মাধ্যমে আমরা স্টুডেন্টকে কোচিং করাবো এই ডিজিটাল বোর্ডে ইন্টারেক্টিভভাবে। স্টুডেন্টকে আমরা শুধুমাত্র ক্লাস নয়, স্টুডেন্টকে আমরা প্র্যাকটিস করাবো, রিভিশন করাবো এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টকে আমরা এক্সামও নেবো। আমাদের দুটো টাইপের এক্সাম চলে, এক্স্যাক্টলি দুটো নয়, তিনটে টাইপের। ফার্স্ট এক্সাম হয় স্টুডেন্টের উইকলি, যেটা আমাদের অ্যাপের মাধ্যমে দিতে পারবে। সেকেন্ড হচ্ছে আমাদের মান্থলি এক্সাম হয়, সেটাও আমাদের অ্যাপের মাধ্যমে দিতে পারবে। আর একটা আমরা স্টুডেন্টকে বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করার কিছু প্রশ্ন এরকম থাকে যেটা আপনাদের আমরা পিডিএফ পাঠিয়ে দেব। সেই পিডিএফে আপনারা বাড়িতে স্টুডেন্টের এক্সাম হলের মতো করে এক্সাম নিতে পারবেন। তো সেটাও আমরা গাইড করব, মানে কমপ্লিট গাইডেন্স স্মার্ট পদ্ধতিতে। এবার এই যে আমি কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এই কথাগুলো আপনি শুনছেন মানে আপনি ইন্টারেস্টেড আছেন। এবার কথা হচ্ছে কিভাবে প্রেক্ষা এডুকেশন আপনাকে আপনার সন্তানকে নবোদয়ে চান্স পেতে সাহায্য করবে তার একটা ডেমো আমরা ফরম্যাট দেখব। তো সবার প্রথমে আপনার বাচ্চা যে ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সাম দিচ্ছে সেটা আপনি একদম ঠিক করে নিয়েছেন এবং আমরা সেই হিসাবে স্টুডেন্টকে গাইড করছি। আপনার বাচ্চা ক্লাস 3-তে পড়ুক, 4-এ পড়ুক বা 5-এ পড়ুক, সে কিন্তু এই 6-এর এন্ট্রান্স এক্সামই দিতে পারবে। যে 4-এ পড়ছে সেও দিতে পারবে 5-এ উঠে, যে 3-তে পড়ছে সেও দিতে পারবে 5-এ উঠে, আর যে 5-এ পড়ছে সে এই বছরই দেবে, মানে 5-এ উঠেই পরীক্ষা দেবে। 6-এর বাচ্চারা কিন্তু দিতে পারে না, মানে 5 পর্যন্তই দিতে পারবে। 6-এ উঠে গেলে সে 9th-এর পরীক্ষা দিতে পারবে। যখন 8-এ উঠবে, 7-এ পড়লে সে 9th-এর জন্য দিতে পারবে, 8-এ উঠলে আর 8-এর থাকলে 9th-এর জন্য দিতে পারবে 8-এ থাকলে। তো এইটা হচ্ছে প্রসেস। আমরা এখন 6-এর বাচ্চাদের ক্ষেত্রে দেখাচ্ছি। যদি আপনার বাচ্চা ক্লাস 3, 4, 5-এ পড়ে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, যদি না পড়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়, আপনি স্কিপ করে চলে যান। এবার কিভাবে আমরা স্টুডেন্টকে গাইড করব তার একটা প্রপার সিলেবাস প্রয়োজন স্টুডেন্টকে। তো সিলেবাসটা কেমন? নবোদয় হিসাবে। এবার যদি স্টুডেন্ট বা আপনি নাই জানেন যে নবোদয় কিভাবে স্টুডেন্টকে গাইড করলে নবোদয় চান্স পেতে পারে, কারণ হাজার হাজার বাচ্চা আপনার জেলা থেকে প্রবেশিকা পরীক্ষায় বসবে, 80 জনকে কিন্তু নেবে। এবার কিভাবে সেটা করতে পারবেন তার স্মার্ট পদ্ধতি আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্টকে সেভাবে গাইড করছি এবং প্রচুর বাচ্চা প্রত্যেক বছর চান্স পাচ্ছে। লাস্ট ইয়ার আমাদের থেকে 95+ স্টুডেন্ট চান্স পেয়েছে। 95 জন বাচ্চা আমাদের থেকে কিন্তু নবোদয়ের জন্য চান্স পেয়েছে। রামকৃষ্ণ মিশন তো আছেই। এবার যদি সিলেবাসটাই স্টুডেন্টের কাছে ক্লিয়ার না হয় তাহলে কিভাবে গাইড করবে? যদি আমি নাই জানি রাস্তা কোন দিকে, তাহলে সেটা কোন রাস্তা দিয়ে গেলে আমার নবোদয় হবে সেটা যদি নাই জানি তাহলে তো মুশকিল, আমি ভুল রাস্তাতে চলে গেলে। স্টুডেন্টের কোশ্চেন প্যাটার্নটাই জানে না। ধরুন সিলেবাসটা জানছে বা কোনো রকমভাবে কিছু জানলো, কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিভাবে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কোন প্রশ্নটা আসবে সেটাই যদি স্টুডেন্ট না জানে সেক্ষেত্রে তো সমস্যা হবে। এরপরে যেটা হচ্ছে স্পিড। স্টুডেন্ট জানে যে এই জিনিসটা, মানে ধরুন এই দুটো কোনো রকমভাবে জেনেছে, তো স্টুডেন্টের স্পিডটা বাড়বে কি করে যদি প্র্যাকটিস না করে? স্টুডেন্টের এক্সামের মাধ্যমে, যেটা আমরা আপনাকে বললাম যে স্টুডেন্টের মডেল পেপার, স্টুডেন্টের উইকলি টেস্ট, স্টুডেন্টের মান্থলি টেস্ট, এগুলোর মাধ্যমে স্টুডেন্টের স্পিড বাড়বে। যখন পুরো ইন্ডিয়া জুড়ে, মানে পুরো ভারতবর্ষ অল ইন্ডিয়া বেস করে যখন স্টুডেন্ট কোচিং করবে প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে, তখন স্টুডেন্টের স্পিডটা অটোমেটিকলি বাড়বে। এটা নয় যে গ্রামের কয়েকজন বাচ্চার মধ্যে বা কোনো একটা ব্লকের মধ্যে কয়েকজন বাচ্চাদের সঙ্গে স্টুডেন্ট কমপ্লিট করছে। আমাদের এখানে যখন কোচিং করবে স্টুডেন্ট অল ইন্ডিয়া বেস করে কোচিং করবে, সেই হিসাবে স্টুডেন্টের তৈরি হবে।
তো কম্পিটিশন স্টুডেন্টের অবশ্যই থাকবে। এবার অ্যাকুরেসি কম, মানে স্টুডেন্টের একদম প্রপার টু দ্য পয়েন্ট স্টুডেন্টকে বোঝানো বা টু দ্য পয়েন্টে আমাকে প্র্যাকটিস করা, সেটা কিন্তু ভীষণই জরুরি। স্টুডেন্টের নিয়মিত প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি। নিয়মিত প্র্যাকটিস না করলে স্টুডেন্ট কিন্তু নবোদয় চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট, খুবই মুশকিল। নবোদয় চান্স কিন্তু হাতের মুঠোয় এসেও চলে যাবে। তো এই জিনিসগুলো স্টুডেন্টের ভীষণভাবে জরুরি। এবার কিভাবে এই জিনিসগুলোকে আপডেট করবেন সেটার জন্য আমরা স্টুডেন্টকে কোচিং প্রোভাইড করব, সেটার জন্য সেই পদ্ধতিগুলোই স্টুডেন্টকে শেখাবো আমরা। শুধু পদ্ধতি নয়, প্র্যাকটিসও স্টুডেন্টের থাকবে। নেক্সট যদি আমি বলি যে স্মার্ট পদ্ধতি, স্মার্ট প্রিপারেশন কিভাবে সম্ভব, সেটা যদি একটা আপনাকে এক ঝলক আমি বলতে যাই, তো সবার প্রথমে কম সময়ে কোশ্চেন সলভ করতে হবে। একদম কম সময়, স্টুডেন্টের হাতে কম সময়, স্টুডেন্টকে কোশ্চেন অনেক প্র্যাকটিস করতে হবে। তার মানে স্টুডেন্টের ওই কম সময়ে কিভাবে সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করা যায় সেটা আমরা স্টুডেন্টকে শেখাবো। তার সঙ্গে স্টুডেন্টের মেন্টাল অ্যাবিলিটি, আরও ফাস্ট থিঙ্কিং, মানে আরও সুন্দরভাবে চিন্তা করে, আরও কম সময়ে স্টুডেন্ট চিন্তা করে সেই মেন্টাল অ্যাবিলিটিটা স্টুডেন্টকে তৈরি করাই হচ্ছে আমাদের কাজ, আমরা সেইটাই শেখাবো। ম্যাথস ক্লিয়ারলি এবং স্পিড বাড়ানো, যে একটা অঙ্ক আমার করতে 5 মিনিট সময় লাগছে সেটা কিভাবে 1 মিনিটে আমরা নিয়ে আসবো প্র্যাকটিসের মাধ্যমে, সেটা আমরা স্টুডেন্টকে করাবো। রিভিশন স্টুডেন্টের থাকবে, শেখানো, তারপর রিভিশন, তারপর এক্সাম, তারপরে মান্থলি এক্সাম, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এভাবে স্টুডেন্টকে কমপ্লিট গাইডেন্স করাবো। নেক্সট, এই যে টপিক ইভিএস, এটা একটা বড় টপিক, এই জায়গাতে স্টুডেন্টের কম্পিটিশনটা সব থেকে বেশি হয়। তো এটাও স্টুডেন্টকে প্র্যাকটিসের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে আমরা স্টুডেন্টকে শেখাবো বা পড়াবো। তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ, এই জিনিসের কনসেপ্ট যদি স্টুডেন্টের ক্লিয়ার না থাকে, গ্রামার সেকশানে ইভিএস এর যে জিকে বা সায়েন্স রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে স্টুডেন্টের ভীষণ সমস্যা হবে। তো কনসেপ্টও আমরা স্টুডেন্টকে ক্লিয়ার করাবো। নেক্সট হচ্ছে ভুল কম করা, এবং খুব জরুরি এই বিষয়টা, যে এই সব কিছু আমি করছি কিন্তু আমার ভুল হচ্ছে, সেটাকে স্টুডেন্ট কিভাবে কম করাতে পারে সেটা আমরা স্টুডেন্টকে শেখাবো। মানে এই সমস্ত কিছু স্টুডেন্টকে স্মার্টলি আমরা প্র্যাকটিস করাবো বা শেখাবো। এটা আমাদের অ্যাপের মাধ্যমে স্টুডেন্ট করতে পারবে। এরপরে যদি বলি স্টুডেন্টের এক্স্যাক্টলি স্টুডেন্ট বুঝতে পারে না এই সমস্ত কিছু, যে কোনটা আমার কখন করতে হবে, কোন বিষয়গুলো আমাকে কখন করতে হবে, ইম্পর্টেন্ট টপিক বারবার স্টুডেন্টের মিস হয়ে যাচ্ছে, স্টুডেন্ট বুঝতে পারছে না যে ওটা ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট না ওটা ইম্পর্টেন্ট। তো এর ক্ষেত্রে স্টুডেন্টের কনফিউশন হয় এবং সেই জিনিসগুলো মিস হয়। প্র্যাকটিস প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভুল যখন করতে শুরু করে, তো সেটা স্টুডেন্টকে শিখে দেন পরবর্তীতে সেই ভুলগুলো যাতে না হয় সেটা আমরা স্টুডেন্টকে শেখাবো। মক টেস্ট অবশ্যই থাকবে স্টুডেন্টের, মক পেপার, মান্থলি টেস্ট, এগুলো সবই তো থাকছে। স্টুডেন্টের পরিশ্রম যাতে একদম টু দ্য পয়েন্ট হয় সেটাও কিন্তু আমরা স্টুডেন্টকে শেখাবো বা বোঝাবো। স্টুডেন্টের কোচিংয়ে কিন্তু এটাই থাকবে। যদি আমি একটা ডেমো কোশ্চেন আপনাকে যদি দেখাই যে কিভাবে স্টুডেন্ট সলভ করতে পারে, তো এটা একটা মেন্টাল অ্যাবিলিটির নাম্বার সিরিজ, ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি নাম্বার সিরিজ কিন্তু স্টুডেন্টকে কমপ্লিট করতে হবে। তো নাম্বার সিরিজে কি হয়, স্টুডেন্টের একটা কোশ্চেন থাকলে একটা ফরম্যাটে থাকলো, দেন লাস্টেরটা অ্যান্সার কি হবে সেটা করতে হবে। এবার আমরা এখন একটু দ্রুত করে শিখবো সেই বিষয়টা, মানে নাম্বার সিরিজের বিষয়টা আমরা একটু দ্রুত শিখবো। তো এই যে নাম্বার সিরিজ, প্রথমে কি করতে হবে, প্যাটার্নটাকে স্টুডেন্টকে বুঝতে হবে এবং টাইম বেশি নেওয়া যাবে না। আমি প্যাটার্নটাকে বুঝলাম কিন্তু টাইম আমার বেশি লেগে যাচ্ছে, সেটা করা যাবে না। তো টাইম স্টুডেন্টকে বেশি নেওয়া একদমই যাবে না। নেক্সট হচ্ছে স্টুডেন্টের অ্যান্সার, যে গেস করে অ্যান্সার দেওয়া, যে আমি পারছি না একটা আন্দাজে একটা উত্তর দিয়ে দিলাম, তো এটাও স্টুডেন্টকে কিন্তু করা যাবে না এই টাইপের কোশ্চেনে। ঠিক আছে, প্র্যাকটিস তো অবশ্যই প্রয়োজন, ভুল যে জায়গাতে হচ্ছে সেগুলোকে কারেক্ট করা। তো চলুন আমি একটা কোশ্চেন এখানে দিচ্ছি নাম্বার সিরিজে, তো এই কোশ্চেনটাকে স্টুডেন্টকে সলভ করান। দেখুন স্টুডেন্টের টাইম কতটা লাগছে। দেখুন এখানে যেটা কোশ্চেন দেওয়া আছে 2 4 6 8, তারপরেরটা কি, তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি স্টুডেন্ট নাই বুঝতে পারে তখন হয়ে যাবে মুশকিল, এবং প্যাটার্নটা বুঝতে গিয়ে অনেকটা টাইম নিয়ে নিলে তখন হয়ে যাবে স্টুডেন্টের মুশকিল। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা স্টুডেন্টকে শেখাবো। আচ্ছা স্টুডেন্ট তুমি অ্যান্সার দাও, এবার দেখি এটার অ্যান্সার তোমার কি আসছে। 2 4 6 8, প্রত্যেকে অ্যান্সার দেবে এবং অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে দিতে পারো, ঠিক আছে। এবার এই যে প্রশ্নটা আমি দেখালাম, এই প্রশ্নটার এক্স্যাক্টলি আমাকে কি করতে হবে,
সবার প্রথমে আমাকে সংখ্যাগুলি ডিফারেন্ট দেখতে হবে। তাহলে আমি সবার প্রথমে সংখ্যাগুলি ডিফারেন্ট একটু দেখে নিই যে 2 আর 4-এর ডিফারেন্ট কত। ডিফারেন্ট মানে পার্থক্য বের করব। আমরা দেখতে পাচ্ছি 2। এই দুটোর আমরা যদি ডিফারেন্ট বের করতে যাই তাহলে কি আসবে? আমরা দেখতে পাচ্ছি এখানেও 2 আছে। এই দুটোর যদি আমরা ডিফারেন্ট বের করতে যাই তাহলে দেখবো এখানেও 2 আছে। তাহলে সংখ্যাগুলির ডিফারেন্ট আমরা যদি বের করি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? আমরা এই পজিশনটাকে দেখে নিলাম। প্যাটার্ন খুঁজতে হবে যে পরপর যে প্যাটার্ন সবগুলোই কি 2 আছে। ইয়েস, তাহলে এটা একটা প্যাটার্নে আছে, তাহলে সবগুলোই 2 আছে। ঠিক আছে, গুড। নেক্সট হচ্ছে একই নিয়মে পরের সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। একই নিয়ম বলতে এই যে এটা যে নিয়মে করলাম তাহলে তারপরেরটাও সেম নিয়মে আছে কিনা সেটা একবার দেখে নেব, তারপরেরটাও সেম নিয়মে আছে কিনা সেটা একবার দেখে নেব। তাহলে এটা আমরা দেখে নিলাম। নেক্সট আমাদের অপশান মিলিয়ে অ্যান্সার দিতে হবে। তাহলে আমাদের এগুলো তো আসছে পরেরটাই, এটা দেখবো কোন অপশানে আছে। তো চলুন এটাকে সলভ করা যাক। যদি আমি সলভ করার জন্য যাই তো আমাকে সবার প্রথমে দিয়েছে 2, তারপরে দিয়েছে 4, তারপরে দিয়েছে 4 থেকে 6, তারপরে দিয়েছে 4, 6 থেকে 8, তারপরে কত আসবে। তাহলে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি 2 2 প্রত্যেকটাতে আছে, প্রত্যেকটাতে 2 2 আছে। তাহলে অপশান অনুযায়ী আমাকে কোনটা সেটা বের করতে হবে। তাহলে 2 2 2 যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট আনসার। তাহলে এই যে স্ট্র্যাটেজিগুলো, এই কোশ্চেনটা তো এই প্যাটার্ন আছে, সবগুলো এই প্যাটার্ন আসবে এরকম কোনো কথা নয়, কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আসতে পারে। তাহলে প্রত্যেকটা টাইপ স্টুডেন্টকে শিখতে হবে। এবার আমি পরে আর একটা কোশ্চেন দিলাম, এটা আর একটা এক্সাম্পল। এটাতে যদি আমি 2 করতে যাই তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, বা এর যে ডিফারেন্ট বা এর যে লজিক সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্টুডেন্টকে এবার এটাকেই খুঁজতে হবে। সবসময় যে যোগ বা বিয়োগ আসবে এরকম কোনো কথা নেই, আলাদা জিনিসও আসতে পারে। তাহলে এটা স্টুডেন্টের কত সময় লাগছে সেটাও দেখতে হবে, স্টুডেন্টকে করতে পারছে কিনা সেটাও দেখতে হবে, আন্দাজে উত্তর দিচ্ছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তাহলে এখানে যদি দেখি এই দুটো ডিফারেন্স কত আসছে, 3 ডিফারেন্স আসছে। তাহলে 3 ডিফারেন্স হলো, তাহলে পরেরটাও নিশ্চয়ই 3 আসবে। 3 হলে তো 9 আসছে, হচ্ছে না। তাহলে এখানে ডিফারেন্স কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা কি করি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, এখানে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 দুগুণে 12, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি 12 দুগুণে কত 24, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে তারপরেরটা কত আসবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাহলে 48 আমাদের আসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তাহলে এই যে স্টুডেন্টকে শেখানো এটা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে করানো হবে। ঠিক আছে, এবার শুধুমাত্র আমি যেটা বলছিলাম যে প্লাস মানে অ্যাড করলাম সেটা কিন্তু নয়, শুধুমাত্র আমরা বিয়োগ করব সেটাও কিন্তু নয়, বা শুধুমাত্র আমরা গুণ করব সেটাও কিন্তু নয়। আমাদের গুণ ভাগ বিয়োগ যা খুশি আসতে পারে সেটা স্টুডেন্টকে প্র্যাকটিস করানো হবে, সব কিছুই আসতে পারে, মিক্সড প্যাটার্ন। ঠিক আছে, এবার আরও একটা আমি এক্সাম্পল দিলাম এখানে এই কোশ্চেনটায়। দেখো এই দুটো ডিফারেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট 5, পরেরটা ডিফারেন্স আবার 10, তারপরটা ডিফারেন্স কিন্তু 20। তাহলে ডিফারেন্স দিয়ে হচ্ছে না। এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা পাচ্ছি, এটাকেও যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি পাচ্ছি, এটাকেও যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি, তাহলে এটাকেও আমরা 2 দিয়েই মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে কত আসছে 80, সি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই পদ্ধতিগুলো স্টুডেন্টকে শেখানো হবে। শুধুমাত্র এটা তো মেন্টাল অ্যাবিলিটি দেখাচ্ছি আমি, মেন্টাল অ্যাবিলিটি ছাড়া স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংলিশ, স্টুডেন্টের ইভিএস, স্টুডেন্টের ম্যাথস, স্টুডেন্টের মেন্টাল অ্যাবিলিটি সবগুলোই স্টুডেন্টকে শেখানো হবে। স্টুডেন্টের সপ্তাহে 6 দিন করে ক্লাস থাকে কিছু স্টুডেন্টের, ডিপেন্ড করছে কোন ব্যাচে আপনি জয়েন করাচ্ছেন, কোন ব্যাচ বা কোন অ্যামাউন্টের ব্যাচে আপনি জয়েন করাচ্ছেন। তার জন্য আমাদের যে প্রতিনিধি আছে তাকে ফোন করতে পারেন, কল করছে যে নাম্বারে, এই নাম্বারে। ঠিক আছে, এবার এই যে প্রশ্নটি আছে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে 4 8, তারপরে দেখতে পাচ্ছি 16 32, দেন তারপরেটা কি আসবে। এটা যদি আমাদের বের করতে হয় আমরা এখানে সেম ভাবে যদি মাল্টিপ্লাই 2 করি দেখো হচ্ছে, আবার যদি মাল্টিপ্লাই 2 করি হচ্ছে, আবার যদি মাল্টিপ্লাই 2 করি হচ্ছে, দেন আবার আমরা মাল্টিপ্লাই করলে 2 আসছে। তাহলে কি আসবে এখানে 64, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে রাইট আনসার। এবার কি কি শেখানো হবে আমি তো বোঝালাম যে এটা একটা ডেমো ক্লাস, ডেমো কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। এবার কথা হচ্ছে স্টুডেন্ট আমাদের থেকে কি কি পাবে। আমাদের থেকে স্টুডেন্ট পাবে লাইভ ক্লাস, যে ক্লাসগুলো হবে স্টুডেন্টের লাইভ হবে, সরাসরি স্টুডেন্ট আমাদের থেকে টিচারের সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবে, লাইভ ক্লাস। এবং যদি কোনো ক্লাস স্টুডেন্টের মিস হয়ে যায়, যে স্টুডেন্টের আজকে বাড়িতে অনুষ্ঠান আছে, স্টুডেন্টের শরীর খারাপ হচ্ছে, কোথাও ঘুরতে গেছে, স্টুডেন্টের মিস হয়ে গেল,
তো সেক্ষেত্রে স্টুডেন্ট সেই ক্লাসটা রেকর্ড ফর্মে পেয়ে যাবে। যতদিন স্টুডেন্টের কোর্স ভ্যালিডিটি থাকছে ওই ক্লাসটা স্টুডেন্ট ততদিন পর্যন্ত করতে পারবে। নেক্সট হচ্ছে স্টুডেন্টের পিডিএফ নোটস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস। স্টুডেন্টের ক্লাস রিলেটেড যদি কোনো হোমওয়ার্কস টিচার দিয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্টস তার পিডিএফস নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল স্টুডেন্ট পেয়ে যাবে। নেক্সট স্টুডেন্টের মক টেস্ট, যেটা আমি বলেছি মান্থলি টেস্ট, উইকলি টেস্ট, দেন এছাড়া স্টুডেন্টের কমপ্লিট যে সিলেবাস থাকে তার টেস্ট স্টুডেন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবে বা আমরা স্টুডেন্টকে প্র্যাকটিস করাবো। এছাড়াও স্টুডেন্টের আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য স্টুডেন্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখানে স্টুডেন্ট কমিউনিকেট করতে পারবে। এখন ক্লাস হচ্ছে না তাহলে কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিকেট করতে পারবে। তাছাড়া আমাদের সঙ্গে সকাল 9টা থেকে বিকেল 5টা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারে। স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে যে কোনো সময় স্টুডেন্ট মেসেজ করতে পারে 24/7। তো সেক্ষেত্রে স্টুডেন্ট অনেকটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। এই সমস্ত কিছু স্টুডেন্টের কিন্তু থাকে। তো এবার কথা হচ্ছে যে সব কিছুই তো বোঝা গেল, লাইভ ক্লাস সাপোর্ট কিভাবে হবে বা লাইভ ক্লাসটা কিভাবে করতে হবে স্টুডেন্টের, সেই বিষয়ে যদি আমি একটু বলি। নির্দিষ্ট একটা রুটিন থাকবে, সেই রুটিন অনুযায়ী স্টুডেন্টের ক্লাস হবে। প্রত্যেকটা স্টুডেন্টের যে ব্যাচ অ্যালট হবে সেই ব্যাচ অনুযায়ী যে রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী স্টুডেন্টকে ক্লাস করতে হবে। এর সঙ্গে টিচারের সঙ্গে ডাইরেক্ট লার্নিং মানে যেহেতু লাইভ ক্লাস হচ্ছে টিচারের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করে স্টুডেন্ট ক্লাস করতে পারবে। টিচারকে দেখে টিচার কি করাচ্ছেন একদম লাইভ সরাসরি ক্রিকেট ম্যাচের মতো স্টুডেন্ট কিন্তু ক্লাসগুলি করতে পারবে। টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন মানে প্রত্যেকটা টপিক স্টুডেন্টের আলাদা আলাদা করানো হবে, যে এটা নয় আজকে ওটা কালকে ওটা পরশুদিন ওটা এরকম নয়। স্টুডেন্টের প্রত্যেকটা টপিক আমরা স্টুডেন্টকে স্মার্টলি গাইড প্রোভাইড করব। স্টুডেন্টের টপিক ওয়াইজ এক্সাম স্টুডেন্টের থাকছে, এক্সপ্লেনেশন থাকছে স্টুডেন্টের, ক্লাস কোশ্চেন সলভ স্টুডেন্টের থাকছে, এক্সাম স্ট্র্যাটেজি ডিসকাসও আমরা স্টুডেন্টের সঙ্গে করব। কোনো স্টুডেন্টের এক্সাম ঠিকভাবে হচ্ছে না, কোনো একটা জায়গায় ডাউট হচ্ছে, সমস্যা হচ্ছে, তো স্টুডেন্ট অনুযায়ী সেই জিনিসগুলো আমরা কিন্তু স্টুডেন্টকে গাইড প্রোভাইড করবো। স্ট্র্যাটেজি আমরা ফলো করব বা স্টুডেন্টকে সেভাবেই গাইড করানো হবে। এই সমস্ত কিছু স্টুডেন্ট আমাদের থেকে পাবে। রেকর্ড যে ক্লাসগুলো থাকবে সেগুলো মিস হলে তো স্টুডেন্ট করতে পারছে। ডিফারেন্ট টপিক বারবার স্টুডেন্ট সেটাকে দেখতে পারবে, যে একটা টপিক স্টুডেন্টের ডাউট হচ্ছে সেটাকে বারবার স্টুডেন্ট রেকর্ড ক্লাসগুলো দেখে, যেটা কখনো বা কোনো দিন অফলাইনে সম্ভব নয়। আপনি হয়তো কোনো জায়গাতে অফলাইনের চিন্তা করছেন, কিন্তু মুশকিল কি বলুন তো, স্টুডেন্টের প্রথম সমস্যা হচ্ছে কোনো দিন স্টুডেন্টের ক্লাস মিস হলে সেটার কোনো দিন কোনো সময় পাবে না, বা কোনো একটা ক্লাস স্টুডেন্ট করলে সেই ক্লাসে যদি ডাউট থাকে সেই ডাউট স্টুডেন্ট সেই ক্লাস থেকে আর কখনো পাবে না, যেটা আমাদের এখানে সম্ভব। 2, স্টুডেন্ট অল ইন্ডিয়া বেস করে হয়তো অফলাইন কোচিং করছে, কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে স্টুডেন্টরা আসছে, তো অল ইন্ডিয়া বেস করে স্টুডেন্টের কিন্তু কম্পিটিশনটা আসবে না, যেহেতু জেলা ভিত্তিক পুরো জেলার হিসাবে স্টুডেন্টের কম্পিটিশন কিন্তু হবে। এবং ওই একই কোশ্চেন যেমন ওয়েস্ট বেঙ্গলে আসবে, একই কোশ্চেন দিল্লি মহারাষ্ট্র সেম জায়গায় আসবে, তো অল ইন্ডিয়া বেস করে স্টুডেন্ট সেই প্র্যাকটিসটা স্টুডেন্ট আমাদের থেকে পেয়ে যাচ্ছে। তো এই বেনিফিটগুলো স্টুডেন্ট পাবে অল ইন্ডিয়া বেস করে। এক্সাম স্টুডেন্ট দিতে পারবে, স্টুডেন্টের র্যাঙ্ক স্টুডেন্ট দেখতে পারবে, এবং যে জায়গাতে স্টুডেন্টের র্যাঙ্ক আসছে সেই জায়গা অনুযায়ী পরবর্তী এক্সামগুলো ঠিক করে দিতে পারবে। টাইম ম্যানেজ করার জন্য স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা এক্সামে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে স্টুডেন্ট করতে পারে, যেটা টাইম ম্যানেজমেন্টের জন্য ভীষণভাবে জরুরি। এই সমস্ত কিছু কিন্তু করতে পারবে, নিজের সময় অনুযায়ী পড়তে পারবে, রেকর্ড ক্লাস দেখে যে এখন আমি করতে পারছি না, ভীষণ ব্যস্ত, ভীষণ চাপ, স্টুডেন্টের এক্সাম বা অন্য কোনো চাপ আছে, দেন স্টুডেন্ট ক্লাসটা স্টুডেন্টের টাইম অনুযায়ী আপনি করাতে পারবেন। এই বেনিফিটটা পাবেন, যেটা অফলাইনে কখনো সম্ভব নয়। নেক্সট হচ্ছে স্টুডেন্টের রিভিশন, খুব হেল্পফুল, রিভিশনের জন্য খুব হেল্পফুল হবে এই রেকর্ডেড ক্লাসগুলি। তো এই সমস্ত কিছু কিন্তু ফ্যাসিলিটি স্টুডেন্ট পাবে, এই একটা কোর্সের মধ্যে এতগুলো ফ্যাসিলিটি স্টুডেন্ট পাচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি বলি স্টুডেন্টের পিডিএফ নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল কিভাবে স্টুডেন্ট পাবে, চ্যাপ্টার ওয়াইজ স্টুডেন্টের যে নোটস থাকবে, আমি আবারও বলেছি যে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যে নোটস থাকবে সেটা স্টুডেন্ট পেয়ে যাবে টিচার দিলে। আর নেক্সট হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন, স্টুডেন্টের প্র্যাকটিস কোশ্চেন তো অবশ্যই থাকছে ক্লাসের মধ্যে। তাছাড়া ইম্পর্টেন্ট ফর্মুলাস, যে রুলস ইম্পর্টেন্ট বিষয় সেগুলো স্টুডেন্ট পেয়ে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পিওআইকিউ স্টুডেন্ট এখান থেকেই পাবে। দেন ইজি টু রিভিশন ম্যাটেরিয়াল, স্টুডেন্ট বারবার রিভিশন করতে পারছে, প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো স্টুডেন্ট রিভিশন করতে পারছে, প্রিভিয়াস ক্লাসগুলো স্টুডেন্ট রিভিশন করতে পারছে, যেমন রিভিশনের ক্ষেত্রে স্টুডেন্টের কোনো রকম সমস্যা হবে না। তো স্টুডেন্টের রিভিশন যত বেশি হবে তত বেশি স্টুডেন্টের নলেজ ইনক্রিজ করবে, তত বেশি চান্সেসটা থাকবে স্টুডেন্টের নবোদয়, যেটা অফলাইনে কখনো সম্ভব নয় স্টুডেন্টের রিভিশন।
নেক্সট হচ্ছে স্টুডেন্টের মক টেস্ট। যে মক টেস্টের কথা আমি বলছিলাম, স্টুডেন্টের এক্সাম প্যাটার্ন অনুযায়ী, এরকম নয় যা খুশি তাই, এক্সাম প্যাটার্ন অনুযায়ী স্টুডেন্টের এক্সাম বা মক টেস্ট থাকবে, যেটা উইকলি প্র্যাকটিস টেস্ট সেটা থাকবে। টাইম ম্যানেজমেন্টের জন্য স্টুডেন্টের প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা জায়গাতে টাইম, ঘড়ির কিন্তু টাইম স্টুডেন্টের চলতে থাকবে যে স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। এটা স্টুডেন্টের থাকবে। স্পিড এবং অ্যাকুরেসি ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। স্পিড এবং অ্যাকুরেসি সবগুলো যদি মেনটেন না হয় স্টুডেন্টের কিন্তু ভীষণ মুশকিল হবে পরীক্ষার হলে, তো সেটা স্টুডেন্টকে করানো হবে। এবং সমস্ত কিছুই একদম একটা প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে প্রেক্ষা এডুকেশন অ্যাপ, যার মাধ্যমে স্টুডেন্ট কিন্তু এই সমস্ত কিছু যা যা আমি বললাম এতক্ষণ সব কিছু স্টুডেন্ট পেয়ে যাবে একটা কোর্সের মধ্যে। ঠিক আছে, এই সমস্ত কোর্স বা মডেল পেপার, কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব কিছুই আমি বললাম যে এই সমস্ত কিছু স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে আমাদের থেকে। ঠিক আছে, এবার আসছি স্টুডেন্টের যে সাপোর্টগুলো বা ডাউটসগুলো, সেগুলো আমাদের থেকে পাঠাতে পারবে। এবং প্রেক্ষা এডুকেশন ডাউটসের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেটা কিন্তু স্টুডেন্ট সেখানেও পাঠাতে পারবে। নেক্সট হচ্ছে কিভাবে এই অ্যাপসটা ইনস্টল করবেন বা কিভাবে এই কোর্সে জয়েন করাবেন। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রেক্ষা এডুকেশন অ্যাপ, ঠিক আছে, অ্যাপ স্টুডেন্টকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন সার্চ করতে হবে, প্লে স্টোরে গিয়ে। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রেক্ষা এডুকেশন অ্যাপস আপনারা সার্চ করতে পারেন বা স্টুডেন্ট কিভাবে অ্যাপসটা ইনস্টল করতে পারে। তো সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপস কিভাবে ইনস্টল করতে পারে। এতক্ষণ ধরে কোর্স সম্পর্কে আমি বললাম, আশা করি আপনার ডাউটস ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাদের যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলে আপনার ডাউটসগুলো ক্লিয়ার করতে পারেন এবং কোর্সের পরবর্তী স্টেপে যেতে পারেন, কিভাবে কোর্স বাই করতে পারেন। তো আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোর্স বাই করতে পারবেন। তো আপনারা সবার প্রথমে ফোনে চলে যাবেন, আপনাদের ফোনের ডেস্কে গিয়ে প্লে স্টোরে যাবেন। যদি আমি প্লে স্টোরে যাওয়াটা একটু দেখিয়ে দিই, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোরে গিয়ে কি করব, প্রেক্ষা এডুকেশনটাকে সার্চ করব। তো আমরা প্রেক্ষা এডুকেশনটাকে সার্চ করছি, সার্চ বাটনে এসে আমরা কি করব, প্রেক্ষা এডুকেশন, স্পেলিংটা একবার দেখে নিন, PREKSHA, প্রেক্ষা এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে প্লে স্টোরে আমরা এটা লিখে সার্চ করব। ঠিক আছে, এই যে PREKSHA প্রেক্ষা এডুকেশন যখনই আমরা সার্চ করছি আমাদের অ্যাপস কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাপস। তো এখানে আপনার ইনস্টলেশন দেখাবে, যদিও আমাদের ইনস্টল আছে বলে এখানে কিন্তু ওপেন আর আনইনস্টল দেখাচ্ছে। তো আপনার এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন, বা আপনার ফোনের থেকে যেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ধরুন যেমন এখানে আমাদের ডাউনলোড হয়ে আছে, সেটা হচ্ছে এই যে প্রেক্ষা এডুকেশন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, ডিটেলস ফিল আপ করতে হবে, যদিও আমাদের এখানে ডিটেলস ফিল আপ আছে। স্টুডেন্টের নাম, কোন ফোন নাম্বারে অ্যাক্টিভ করাতে চাইছেন সেটা, ডিস্ট্রিক্ট, স্টুডেন্টের ইমেল আইডি, স্টুডেন্টের না হলে প্যারেন্টসের ইমেল আইডি দিলে হয়ে যাবে। ইমেল আইডি দিয়ে স্টুডেন্ট লগ ইন করে নেবে। দেন স্টুডেন্টের নাম, এরকম হ্যালো স্টুডেন্টের নাম এখানে আসবে, স্টুডেন্টের যে নাম দিয়ে অ্যাপে জয়েন করবেন দেন এখানে হ্যালো বলে আসবে। যদি এখানে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিতে পারেন। এবার আপনি চলে আসবেন আপনার কোর্সের মধ্যে। তো অলরেডি আমাদের পেইড কোর্স, টেস্ট সিরিজ এগুলো আপনি চেক করতে পারেন, ডেমো কোর্স, উইকলি টেস্ট এগুলো আপনি চেক করে নিতে পারেন। তো আমি সেইগুলো আর দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি পেইড কোর্সের মধ্যে। যখন আমি পেইড কোর্সের মধ্যে আমি ক্লিক করব এখানে সমস্ত কোর্সগুলো দেখাবে। এই মুহূর্তে আমার দুটো কোর্স এই আইডিতে মানে অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে নবোদয় আর একটা হচ্ছে সিক্সের একাডেমিক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিক্সের একাডেমিক কোর্স অ্যাক্টিভ আছে। এবার আমি কিভাবে এটাকে অ্যাক্টিভ করতে পারি আমি আর একটা কোর্স দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু অ্যাক্টিভ আছে আর দেখাবে না, আমি এই কোর্সটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেস, সেম প্রসেস। আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে এই কোর্সের ডিটেলসে। ঠিক আছে, ওভারভিউতে আমি আছি এখন। মোরে ক্লিক যখনই আমি করবো এই কোর্সের সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমাকে দেখাবে। তো আপনারা চাইলে এই ডিটেলসগুলো একটু পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেওয়া ভালো। ডেসক্রিপশনে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আমি এইগুলো সব দেখে নিলাম, ধরুন আমি দেখে নিয়েছি, আপনিও দেখে নেবেন। দেখার পরে আমি বাই নাওতে ক্লিক করব। যখন আমি বাই নাওতে ক্লিক করব আমাকে বাকি প্রসেসটা দেখাবে। ঠিক আছে, বাই নাওতে ক্লিক করার পর আমাকে পে অনলাইন করতে হবে। আমাকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, আপনারা আমাদের প্রতিনিধির সঙ্গে কল করে দেখে নিতে পারেন। এবার আমাকে পেমেন্ট ডিটেলস দেবে। ঠিক আছে, পেমেন্ট ডিটেলস বলতে
এখানে আমাদের পেমেন্ট, সমস্ত পেমেন্ট অ্যাভেলেবেল আছে। ইউপিআই, যে কোনো ইউপিআই দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, কার্ডস দিয়ে করতে পারেন, ইএমআই অপশান আপনি করতে পারেন, ব্যাংকিং করতে পারেন, নেট ব্যাংকিং আর কি, দেন ওয়ালেট করতে পারেন, দেন পে লেটার আপনি এটাও করতে পারেন। দেন আপনি এখান থেকে পেমেন্ট মোড সেট করে সেই হিসাবে পেমেন্ট করে দিতে পারেন। আপনি চাইলে কিউআরও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে, ট্যাপ বা অন্য কোনো কিছু থেকে। তবে এটা কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড, যে কোনো, যে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ডেস্কটপ এক্স্যাক্টলি অ্যান্ড্রয়েড হয় না, অ্যান্ড্রয়েড ল্যাপটপ আছে সেটা দিয়ে করতে পারেন, অ্যান্ড্রয়েড টিভিতে আপনি করতে পারেন, অ্যান্ড্রয়েড ট্যাব, অ্যান্ড্রয়েড যে কোনো মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। তো ইনস্টল করবেন, দেন পে করে আপনি কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি, আপনার কোর্স বাই করতে আরও সুবিধা হবে এই সমস্ত বিষয়গুলো। তো যারা যারা এই কোর্স বাই করতে চাইছেন, অবশ্যই করে আপনার সন্তানকে স্মার্ট প্রিপারেশন করান, কিন্তু সুযোগ পাবেন আপনি একবারই, যেটা আপনি ডিসিশন নেবেন সেটাই কিন্তু হবে। এবার কথা হচ্ছে যে স্যার আমার বাচ্চা কি নবোদয়ে চান্স পাবে? তাহলে অবশ্যই, কেন পাবে না, যদি স্মার্ট স্টাডি আপনি করাতে পারেন, স্মার্টলি স্টাডি করান। এই যে আপনি যে কোনো জায়গাতেই ভর্তি করিয়ে দিলেন, তাদের প্রিভিয়াস রেজাল্টগুলো অবশ্যই দেখুন, কিভাবে পড়াচ্ছেন সেই জিনিসগুলো দেখুন, কোন কোন টপিক পড়াচ্ছেন সেই জিনিসগুলো দেখুন, আমাদেরও দেখুন, দেখে আপনি জাজমেন্ট করুন, তারপর ডিসিশন নিন। অবশ্যই, কারণ একবারই সুযোগ পাবে, বারবার সুযোগ পাবে না। একবার সুযোগ, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনার বাচ্চা নবোদয়ে চান্স পেয়ে যাবে। আশা করি হেল্প করতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাদের হেল্পলাইন নাম্বার 7001086578, বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন যে আজই অ্যাডমিশন হবেন বলে, আপনাকে সেই হিসাবে গাইড করে দেবে।